কানাডায় সবকিছু দিন দিন এত কঠিন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আগে বাচ্চাদের ডে কেয়ারের জন্য সরকার থেকে একটা বেশ বিশাল অঙ্কের টাকাই দিত। তবে সেটা এগ্রিমেন্ট অনুযায়ী প্রথম 3 মাস দিবে, তারপরে দেওয়ার পরিমাণটা কিছুটা কমিয়ে দিবে। কিন্তু এখন প্রথম থেকে এই সাবসিডির পরিমাণটা খুবই কমিয়ে দিয়েছে। সাপোজ যদি বলি যে ডে কেয়ারগুলো সাধারণত 30,000 টাকা থেকে শুরু হয়, তো দেখা যাচ্ছে আপনাকে 10,000 টাকা পে করতে হবে, 20,000 টাকা সরকার পে করে দিবে প্রথম 3 মাসের জন্য। তারপর হয়তো সেটা 50-50 বা 30-50-তে যেয়ে দাঁড়াতো। কিন্তু এখন থেকে বলে দিয়েছে বেশিরভাগটা আপনাকেই পে করতে হবে, খুব কম পরিমাণটা সরকার পে করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আবার যারা স্টুডেন্ট হিসাবে আসে ওপেন ওয়ার্ক পারমিট, তারা হাজব্যান্ড ভালো একটা জব না পাওয়া পর্যন্ত যেন তেন জব করলে হবে না, এবং সেটা খুব হাই পেড স্যালারির একটা জব না পাওয়া পর্যন্ত ওয়াইফ কোনো জব করতে পারবে না এই দেশে এসে। নতুন নতুন আমরা আসার পরে এই নিয়মগুলো জুড়ে দিয়েছে। মানে কত কিছু ডিফারেন্স, আসলে অনেক সব কিছু কঠিন করে ফেলতেছে। মানে ধরেন কারো ওয়াইফ খুব ভালো একটা জব করতেছে, কিন্তু ওই যে হাজব্যান্ডের পড়া শেষ হওয়ার পরই তাকে জবটা ছেড়ে দিতে হবে, বসে থাকতে হবে। আবার হাজব্যান্ড যতদিন না পর্যন্ত খুব ভালো একটা জব পায়, সব কিছুই ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। পিআর পাওয়ার জন্যও কিন্তু এখন অনেক অনেক বেশি রিকোয়ারমেন্টস মানে লাগতেছে। যেমন আগে কিন্তু পিআরের জন্য কোনো আইএলস রাখতো না, আবার নতুন করে আইএলস দিতে হবে, এটা তো একটা প্যারা আছেই। আইএলসের সেই স্কোরটাও কিন্তু বেশ হাই। শুধু তাই না, আপনি আগে তো পিআর অ্যাপ্লাইয়ের জন্য খুব বেশি একটা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও লাগতো না, কিন্তু এখন একটা খুব স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, মানে আপনার খুব হাই স্ট্যান্ডার্ড একটা পেমেন্টের আপনি জব না করলে আপনি পিআর পাবেন না। মানে সব কিছু কত 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 চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যে বলার মতো না। আর আমরা যখন আসি বা অ্যাপ্লাই করি তখনই কিন্তু নিয়মকানুন বা বেশি পরিমাণে অ্যামাউন্ট শো করা লাগতেছিল, কিন্তু আরও পরবর্তীতে অনেক অনেক রুলস এসে অ্যাড হয়েছে এগুলোর সাথে। মানে এখন যেন কানাডায় পিআর পাওয়াটা সোনার হরিণ। অনেকেই আছে কিন্তু আসলে পিআর পাচ্ছে না, দেশে ফিরে যাচ্ছে। আবার অনেকের লম্বা সিরিয়ালে একটা থাকতে হচ্ছে কিউইতে পিআরের জন্য। তো যাই হোক, সবার পথ চলা আল্লাহ সহজ করে দিক। নতুন সব রুলসই সবার জন্য যেন সহজ হয়, দেরিতে হলেও, এটাই কামনা। কি আর করার, কঠিন হলেও এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে।